এই কথাটা মানতেই হবে যে ছোটকামনির ক্রেজ বেড়ে গেছে সিডি রিলিজের পর থেকে, নাকি? তোদের আর অন্য কোনো কথা নেই? সকাল সকাল আমার লেগ পুল করছিস, বোর করছিস আমাকে। ওর করছি কোথায়? মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে সিরিয়াসলি মন থেকে বলছি। আমি বলছি সেদিনকে কি হয়েছে, আমি ওই কলেজে গেছি, গাড়িটার কি প্রবলেম হয়েছিল, তাই গাড়ি করে যাইনি। তা ফেরার সময় আমার কলেজের ওখান থেকে যে এসি বাস ছাড়ে, সেই বাসে উঠেছি। বাসে উঠে কি শুনি জানো? সেই বাসে তোমার গান বাজছে। আমি তো মনে মনে একদম আমি ভাবছি যে আমি এমন একটা বাড়িতে থাকি যে বাড়িতে এই গানের সিঙ্গারও থাকে। আমি কত লাকি যে পাড়ায় পাড়ায় তোমার গান বাজছে, মোড়ে মোড়ে তোমার গান বাজছে, বাসে ট্রামে সব জায়গায় তোমার গান বাজছে। তোমার গান একেবারে এমনকি ভাগাড়ে বাজছে, এটাই তো বলতে বাকি রেখেছিস। বল বল, বলে দে, বলে দে। এই ছোটকামনি, তুমি কিন্তু আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছ না। সত্যি? কোথায় তুমি আমাকে বলোনি তো যে তুমি ছোটকার গান শুনতে শুনতে এসেছো? আরে মিঠি, ও তো রেগুলারই শুনছে, ইউজ টু হয়ে গেছে, তাই আর বলেনি। দেখেছো বড় বৌদি, যখন গান গাইতাম না সবাই মিলে আমাকে বকাবকি করতে, এখন গান গাইছি, এখন সবাই মিলে আমার লেগ পুল করা শুরু করেছে। কারো কথা কানে নিও না তো, একদম নিও না। সত্যি আমার যে কি আনন্দ হয় না, ঠাকুরের কাছে বসে সবার নামে প্রার্থনা করি। আর তোমার নামে আমি ঠাকুরকে বলি যে আমার দেওর যেন খুব নাম করো, যেন অনেক 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 উঁচুতে যায়। অনেক। মামা বলছি যে বেশি উঁচুতে তুলো না ওকে, তারপর ওপর থেকে হুড়মুড়িয়ে সব শব্দ ভেঙে পড়লে আমরা কিন্তু কেউ ধরতে পারবো না ওকে। দেখো, এটা সাধনার বিষয়, তুমি যতই ঠাট্টা তামাশা করো না কেন। আমার দোদুল যেভাবে গানের মধ্যে ডুবে আছে না, ও দেখো না কত উঁচুতে ওঠে, ওকে কেউ রোধ করতে পারবে না। তুমি তো জানো বড় বৌদি, গান গাইতে আমি চিরকালই ভালোবাসতাম, কিন্তু এইসব প্রোগ্রাম, নাম, লোকজন, সেলফি, অটোগ্রাফ এসব আমার কোনোদিনই পছন্দ ছিল না। আমি চেয়েছিলাম একা একা নিজের মনে গান গেয়ে কাটিয়ে দেবো। জীবন আর কোথায় সেটা অ্যালাউ করলো আমাকে। জীবন ওই আর কি। আমাকে বলছে মিঠি, আমাকে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই যে তুমি এখন যেভাবে আছো, খুব কি খারাপ আছো? আমরা যে তোমার জন্য তো প্রাউড ফিল করি, তোমাকে এত লোকজন ভালোবাসে, চেনে। দেখো দোদুল, মানুষ তো জীবনে একটা দাগ রাখতেই আসে। এখন যদি সবাই মিলে এমনটা ভাবে যে আমি কিচ্ছু করব না, তাহলে তো গোটা পৃথিবীটাই অচল হয়ে যেত। দেখো, সবার কথা বলতে পারবো না, আমার এসব ভালো লাগেনি কোনোদিন। যাক, এখন তার সে জায়গাটায় আমি নেই, এখন আর এগুলো বলে লাভ কি বলো? বাজে কথা বলো না। এই যে আমাদের কলেজে প্রোগ্রাম হলো, তো তোমার প্রোগ্রাম অন্য জায়গায় ছিল বলেই তো ক্ল্যাশ করে গেল না। আমার কলেজের প্রোগ্রামে তুমি গান গাইতে পারলে না, নিতে পারলাম না আমি। তোমার কলেজের প্রোগ্রামে আমি গাইতামও না। কেন কেন কেন? না না, আমার কলেজ কি দোষ করলো বুঝতে পারলাম না তো। মানে তুমি অন্য কলেজের সোশ্যালে যাচ্ছ, আমার কলেজের কালচারাল অ্যানুয়াল প্রোগ্রাম, সেখানে তুমি যাবে না, কিন্তু কেন? তুমি ওখানে কাজ করো টুটুল, ওখানে গাওয়াটা মানে স্বজন পোষণের ব্যাপার হয়ে যায়, ঠিক না? এটা আমি কিছুতেই রাজি হতাম না। এই ছোটকামনি, বেশি বলো না। হ্যাঁ, তুমি জানো প্রিন্সিপাল স্যার কতবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে তুমি যাতে পারফর্ম করো? তোমার কোনো আইডিয়া আছে কতবার বলেছে? চা পাওয়া যাবে? এই গাড়িটাতে তো আবার ফিরে যাবে। না, আমি এই গাড়িটা করে ফিরবো না। কিন্তু আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, তো তুমি যাও, কে বারণ করেছে? তুমি যাও। আপনি কি যাবেন? তাহলে আর একবার বুক করে নিন। না, আমি যাব না। ও একটা কথা বলো তো গুড্ডি, তুমি এত রাত্রিবেলা হোস্টেল থেকে বেরোলে কি করে? বেরিয়েছি। তার মানে কাউকে না বলে বেরিয়েছো, তাই তো?
এত কথা জেনে আপনার কি হবে বলুন তো? অদ্ভুত কথা বলছো। আমার জেঠুমনি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এখনো তোমার লোকাল গার্জিয়ান। আমার দাদা ভাই তোমার টিচার। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু আপনি তো আমার কেউ হন না। আমি যদি তাদের কোনো রকম কোনো ঝামেলায় ফেলি তাহলে তারা সেটা বুঝবে, তখন আপনি কথা বলতে আসবেন। আপাতত এখন আমি কাউকেই কোনো ঝামেলার মধ্যে ফেলিনি। তোমার সত্যি মনে হয় এই রাত্রিবেলা তুমি যে একা একা ওখানে চলে গেলে ঠিক করেছো এটা? অনেক সময় না ঠিক বলে হিসেবটা আমার নিজের কাছে গুলিয়ে যায় স্যারজি। আচ্ছা একটা কথা বলো তো আমাকে গুড্ডি, তুমি আমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করে থাকো না কেন, তুমি মনে মনেও আমাকে একটুও পছন্দ করো না? না, এত জোর দিয়ে না বললে তার মানে মনের মধ্যে হ্যাঁ আছে, তাই তো? আপনার যেটা জেনে আপনি সন্তুষ্ট থাকতে পারেন সেটাই জানুন। তবে আমার দিক থেকে যা বলার আমি সেটা বলে দিয়েছি। ও, এই তোমার জীবনে নতুন কেউ এসছে? এই কথাটা জানলে আপনি আর আসবেন না, তাই তো? আমিও চাই আপনি আমার জীবনে আর না এসে পড়ুন। আমাকে অপমানও করতে হবে না, আদর যত্ন করতে হবে না, কিচ্ছু না, কিচ্ছু চাই না আমি আপনার থেকে। কি হলো, উত্তর দাও। তোমার জীবনে নতুন কেউ এসছে? যদি কেউ এসেও থাকে সেটা কি অপরাধ? সোজা কথার সোজা উত্তর চাই গুড্ডি। তোমার জীবনে কি নতুন কেউ এসেছে? আমি আমার পার্সোনাল কথা আপনাকে শেয়ার করতেই বা যাবো কেন? শেয়ার করতে যাবে কারণ আমি বলছি তাই। আপনি যা জানতে চাইবেন তার উত্তর দিতে আমি বাধ্য নই। এত ধানাই পানাই করছো কেন? তার মানে তোমার জীবনে নতুন কেউ এসছে, তাই তো? আসতেই তো পারে, সেটা কি অন্যায়? আসতে পারার কথা হচ্ছে না গুড্ডি, এসেছে কিনা সেটা জানতে চাইছি আমি। শোনো গুড্ডি, আমার জীবনে আমি জানি আমি অনেক কিছু না বুঝে করেছি। অনেক পরে আমি রিয়েলাইজ করেছি যে আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু যা করেছি সবার সামনে করেছি, বুক ঠুকে করেছি। আমার পরিবারের সামনে দাঁড়িয়ে আমি বলেছি তোমার সঙ্গে সম্পর্ক না রাখা আমার পক্ষে সম্ভব নয়। তুমি তাদেরকে কথা দিয়েছো, আমি কিন্তু তাদের কোনো কথা দিইনি। আমি আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেই চাই না। আমি সত্যি বলছি, আমি এবার জীবনে না একটু শান্তি চাই, একটু নিজের মতো করে থাকতে চাই। আর আমি যদি কারোর কাছে কমিটেড হয়ে গিয়ে থাকি তাহলে তো আমার তার প্রতি লয়াল থাকা উচিত। সেটাই তো একটা সম্পর্কে থাকতে গেলে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমি অন্য কোনো সম্পর্কের হ্যাংওভার নিয়ে নতুন কোনো সম্পর্কের মধ্যে ঢুকতেও চাই না। এই তুমি ঠিক করে বলো তো আমায়, তুমি কাউকে তুমি কমিট করেছো কাউকে? এটা পাবলিক প্লেস, আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই স্যারজি। আপনি এইভাবে রাস্তার মাঝখানে আমাকে টাচ করতে পারেন না। আমি শুধুমাত্র একা একটা মেয়ে বলে আপনি সুযোগ বুঝে আমাকে অপমান করতে পারেন না। গুড্ডি সত্যি কথা বলো। সত্যি কথাটা কি বলুন? সত্যি কথাটা কি আমি জানতে চাইছি, তুমি বুঝতে পারছো না? না, ডু ইউ লাভ মি অর নট? এর উত্তর আমি অনেক আগেই দিয়েছি আপনাকে। না, আমি যদি আপনাকে ভালোই বাসতাম তাহলে কখনোই আপনাকে ছেড়ে চলে আসতাম না। এক সেকেন্ড আমার বুঝতে প্রবলেম হচ্ছে। মানে শুধুমাত্র আমার সম্মানের জন্য তুমি সেদিন আমার কাছে এসেছিলে? আচ্ছা, তুমি আমাকে স্পর্শ করতে চাওনি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি আমাকে স্পর্শ করতে চাওনি, আমি তোমাকে স্পর্শ করেছিলাম, কিন্তু তুমি ভালোবেসে তুমি আমার কাছে আসোনি। যদি সেই মুহূর্তের জন্য আমি দুর্বল হয়েও গিয়ে থাকি, সেই দুর্বলতা আমি এখন আর ক্যারি করি না স্যারজি। একটা সত্যি কথা বলো তো আমাকে, তুমি কোনো সম্পর্কে জড়িয়েছো? হ্যাঁ, জড়িয়েছি। সে কে? তার পরিচয় আমি আপনাকে দিতে চাই না। গুড্ডি গুড্ডি